আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সমাধান করে দিয়েছি। আজকেও তেমন গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন সমাধান করার জন্য হাজির হয়েছি। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে। একটা জিনিস মনে রাখবে যে তুমি যদি A+ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে জ্যামিতিতে ভালো করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টের একটা উইক পয়েন্ট হচ্ছে তারা জ্যামিতিকে অনেক বেশি ভয় পায়, কারণ তারা বুঝে কম। সেজন্য জ্যামিতির প্রতি আমি একটু জোর দিচ্ছি। আশা করি তোমাদের সেই ভয়টা কেটে যাবে। প্রথমে আমরা 11 নং প্রশ্নটি পড়ে নিচ্ছি। তোমাদের যাদের বই আছে তোমরা বইটা খুলে প্রশ্নটি পড়ে নাও। 11 নং প্রশ্ন থেকে আমরা জানতে পারি হচ্ছে, দেখো ABC হচ্ছে একটি ত্রিভুজ থাকবে। এই ত্রিভুজে BC এর উপর লম্ব থাকবে AD, অর্থাৎ BC যে বাহুটা থাকবে সেই বাহুটার উপরে AD হচ্ছে একটি লম্ব থাকবে। ঠিক 2 নম্বর শর্তটা হচ্ছে AD এর উপর P একটি বিন্দু থাকবে, অর্থাৎ এই যে লম্ব ছিল এই লম্বের উপরে P যে কোনো একটি বিন্দু নিতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে চিত্রটি এমনভাবে অঙ্কন করতে হবে যেন AB বাহুটা বড় থাকে AC বাহু থেকে। এটা হচ্ছে আমাদের চিত্র অঙ্কনের জন্য লাগবে। আর প্রমাণ করতে হবে যে PB² - PC² = AB² - AC²। প্রশ্নটি অনেক সহজ, তোমরা শুধুমাত্র অল্প মনোযোগ দিলেই প্রশ্নটির সমাধান করতে পারবে। প্রথমে আমি চিত্রটি অঙ্কন করে দিচ্ছি। দেখো চিত্রটি তুমি কিভাবে অঙ্কন করবে। স্কেল ধরে প্রথমেই তুমি একটি বাহু নিয়ে নিবে। সে বাহুটি হচ্ছে, মনে করো তোমার ইচ্ছে মতো তুমি একটি বাহু নিলে, ঠিক আছে। এবার খেয়াল করে যে কোনো একটা জায়গায় একটা বিন্দু দিতে হবে, তবে মনে রাখবে যে এই বাহুটার সমান কোনো বিন্দু দিতে পারবে না। একটু দূর বা একটা সাইডকে বড় একটা সাইডকে ছোট রেখে একটা বিন্দু আমি এখানে দিলাম। এখন এই বিন্দু আর এই বিন্দু দুইটা যোগ করে দিব। যদি যোগ করে দেই তাহলে আমাদের হবেটা কি, দেখো আমি এই বিন্দু চিত্রটা অঙ্কন করার জন্য এরকম কাজে লাগবে, আমি যোগ করে দিলাম, ঠিক আছে। এবার বলো তো এটা হচ্ছে একটা ত্রিভুজ। হ্যাঁ, এটা যদি ত্রিভুজ হয়, আমার শর্তে কিন্তু বলে দেওয়া ছিল যে AB বাহু বড় থাকবে AC বাহু থেকে। তাহলে এখানে এটাকে যদি ধরি AB বাহু আর এটাকে যদি AC বাহু ধরি, তাহলে আমার মানগুলো কীভাবে দিতে হবে, বা এই বাহুটার মান এই বিন্দুটার নাম হচ্ছে A, তাহলে এই বিন্দুটার নাম অবশ্যই B দিতে হবে। কেন, এখানে কিন্তু বলে দেওয়া আছে যে AB বড় থাকবে, এই যে AB বড়, ছোট থাকবে কি AC, এই যে AC ওটা ছোট, আর এটা হয়ে গেল BC, ঠিক আছে। আমাদের 2 নম্বর শর্তটা হচ্ছে AD লম্ব, AD একটি লম্ব থাকবে, যে P একটি বিন্দু থাকবে। আচ্ছা, প্রথমে এছাড়াও প্রথম দেখে নেই BC এর উপর AD একটি লম্ব। তাহলে BC বাহুর উপর লম্ব কীভাবে অঙ্কন করব, এই স্কেল ধরে এটা আমি টেনে দিব, এটা লম্ব হয়ে গেল। কার উপরে, BC বাহুর উপরে লম্ব হয়ে গেল A আর D বিন্দু। তাহলে এটাকে আমি অবশ্যই দিতে হবে D, ঠিক আছে। এবার আরেকটি 2 নম্বরটা হচ্ছে AD এর উপর P যে কোনো একটি বিন্দু, আমি এখানে একটি বিন্দু নিতে পারি, এখানে একটি বিন্দু নিতে পারি, এখানে একটি বিন্দু নিতে পারি, অর্থাৎ যে কোনো জায়গায় একটি বিন্দু নিতে হবে। আমি দিয়ে দিলাম এখানে একটি বিন্দু, এটার নাম দিলাম P বিন্দু। এবার P আর B, P আর C যোগ করে দিতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে অবশ্যই তুমি চিত্রটি অঙ্কন করবে। আমি তোমার বোঝার সুবিধার্থে এই যে সাইন পেন ইউজ করেছি, আমি যোগ করে দিলাম। আমাদের চিত্রটি প্রায় শেষ। এখন আমার বিশেষ নির্বাচনটি কি হবে সেটি আমি মুখে বলে দিচ্ছি, আর প্রমাণটা শুধু লিখে দিব। বিশেষ নির্বাচনটি হবে, মনে করি তোমরা খাতায় উঠিয়ে নিবে আমার কথাগুলো শুনে শুনে, মনে করি ABC একটি ত্রিভুজ এর BC বাহুর উপর লম্ব AD বাহু, AD লম্বের উপর P যে কোনো একটি বিন্দু। এখন P, B, P, C যোগ করি,
তাহলে প্রমাণ করতে হবে যে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এই জিনিসটা তোমরা অবশ্যই লিখে নেবে, তারপর যদি তোমরা লিখতে না পারো আমাকে অবশ্যই বলবে। এবার আমি প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণের জন্য আমাদের অবশ্য চিত্রটা লাগবে, সেজন্য চিত্রটা আমি এখানে রেখে দিচ্ছি। প্রমাণের প্রথম স্টেপ, আমাদের প্রমাণ 1 নম্বর। দেখো এখানে খেয়াল করো, বিসি লম্ব এডি, সুতরাং ত্রিভুজ এ বি সি এ, এডিটা লম্ব কার উপরে লম্ব? বিসি বাহুর উপরে লম্ব। আর আমরা জানি কোনো একটা বাহুর উপরে যদি অন্য একটা বাহু লম্ব হয় তাহলে সেখানে সমকোণ উৎপন্ন হয়, আর সেজন্য আমরা বলতে পারি এটা একটা সমকোণ আর এটা একটা সমকোণ। আর এখানে যেহেতু সমকোণ উৎপন্ন হয়েছে তাহলে খেয়াল করো এখানে কিন্তু 4টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তোমাদের কি লক্ষ্য করতে পারছো? অবশ্য আমি দেখিয়ে দিচ্ছি যে 4টি সমকোণী ত্রিভুজ কি কি। এখানে 4টি সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখো এ বি ডি হচ্ছে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যেহেতু এইটা সমকোণ। আবার এটার ভেতরে দেখো ছোট লাল অংশটুকু পি বি ডি একটা সমকোণী ত্রিভুজ। ঠিক এই পাশে, অর্থাৎ এই পাশে আমরা দুইটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ বড়টা। আবার এই পাশে দুইটি সমকোণী ত্রিভুজ, যেমন দেখো এ ডি সি একটি সমকোণী ত্রিভুজ, পি ডি সিও একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ দুই পাশেই প্রত্যেকটা পাশে একটা বড় ত্রিভুজ আর একটা ছোট ত্রিভুজ, আবার অপর পাশে একটি বড় ত্রিভুজ একটি ছোট ত্রিভুজ। তোমরা চিত্রটা একটু কাইন্ডলি এঁকে নাও, তাহলে তোমাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমার রিকোয়েস্ট থাকবে তোমরা চিত্রটা এঁকে নাও। হ্যাঁ ঠিক আছে, এঁকে নিয়েছো। এবার তোমরা লক্ষ্য করতে পারছো এখানে সমকোণী ত্রিভুজ কোনটি কোনটি। আচ্ছা আমি তো লিখলাম এটা লম্ব, এবার আমি 4টি সমকোণী ত্রিভুজের নাম লিখব। সুতরাং ত্রিভুজ এ বি ডি, কমা ত্রিভুজ পি বি ডি। অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি, এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার পি বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, কমা আবার ওই পাশে ত্রিভুজ এ ডি সি এবং ত্রিভুজ পি ডি সি উৎপন্ন হলো, বা আমি লিখতে পারি বা প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এতটুকু বুঝেছো? আর প্রত্যেককে যেহেতু সমকোণী ত্রিভুজ, এখানে তোমার প্রত্যেকটাতেই পিথাগোরাসের উপপাদ্যটি তুমি ফেলতে পারবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তুমি এখন যদি আমি তোমাকে বলি প্রত্যেকটাতেই সমকোণী ত্রিভুজ ফেলো, পিথাগোরাসের উপপাদ্যটি ফেলো, তুমি নিজে নিজেই করতে পারবে। দেখো পিথাগোরাসের উপপাদ্যটি ফেলে কি হবে। আমাদের প্রমাণের বার দেখব 2 নম্বর পার্ট। হ্যাঁ 2। এবার খেয়াল করো, আমরা পিথাগোরাসের উপপাদ্যটি অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব? প্রথমে ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ এ বি ডি এ, এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ আমি লিখব হচ্ছে এ বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব হচ্ছে এটা এ ডি স্কোয়ার, আর ভূমি হচ্ছে বিডি প্লাস বিডি স্কোয়ার। এতটুকু বুঝেছো? আমি আবার বলছি, এ বি ডি সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণে, অতিভুজ হচ্ছে এ বি আর লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে বিডি। পিথাগোরাসের উপপাদ্য ফেললাম। এবার এটার আরেকটা জিনিস খেয়াল করো, এ সি ডি, অর্থাৎ এই পাশে বড় ত্রিভুজটাতে এ সি ডি সমকোণী ত্রিভুজে, এই সমকোণী ত্রিভুজটাতে কি হবে একটু খেয়াল করো। আমি লিখে দিতে পারি, এটা হচ্ছে 3 ত্রিভুজ এ সি ডি এ। এবার বলো তো অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি, এই বাহুটা। তাহলে আমি লিখবো হচ্ছে এসি স্কোয়ার ইকুয়াল
লম্ব হচ্ছে এডি, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ডিসি, অথবা তুমি লিখতে পারো সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, এতটুকু তো অবশ্য বুঝেছো, কেন তুমি আগের পিথাগোরাসের অ্যাপ্লাই করে অনেকগুলো অঙ্ক করেছো। আচ্ছা, এখন আমরা যদি এক কাজ করব, এই এ বি স্কোয়ার থেকে এই এসি স্কোয়ারের মানটা বিয়োগ করব, তাহলে 4 নম্বরে কাজটা কি হবে দেখো, আমি যদি এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার করি, তাহলে এই এ বি স্কোয়ারের মান কত? এ বি স্কোয়ারের মান হচ্ছে এটা, তাহলে এটাকে আমি লিখি এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। ঠিক আছে, এই যে মাইনাস, একসাথে করব না, তোমাদেরকে আগে প্রথমে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি একসাথে করে দিব পরের লাইনটা, পরে এরকম আরেকটা আসবে তখন আমি একসাথে করব। ঠিক আছে, তাহলে প্রথমে একবার দেখে নাও, আমার এই মাইনাসটার কারণে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। এরপরে আমি প্রথমে এ বি স্কোয়ারের মানটা লিখলাম, এবার এসি স্কোয়ারের মানটা লিখবো। এসি স্কোয়ারের মান হচ্ছে এটা, অর্থাৎ এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। ঠিক আছে, এখন আমি মাইনাসটা, এই যে ব্র্যাকেটটা উঠাবো, ব্র্যাকেটটা যদি উঠাইতে চাই তাহলে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস, এখানে হয়ে যাবে এডি স্কোয়ার, এই যে প্লাস, এটা মাইনাস আর এটা প্লাস, গুণ হয়ে যাবে মাইনাস সিডি স্কোয়ার। এখন একটু খেয়াল করো যে আসলে কাটাকাটি করা যাচ্ছে কিনা, এটাও মাইনাসের আর এটা প্লাসের, তাহলে এটা এই দুইটা কাটা, ফাইনালি আমাদের থাকবে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, তুমি যদি চাও শুধুমাত্র এই লাইনটাও লিখে দিতে পারো, কারণ এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে লেখার কোনো দরকার নেই, কারণ তুমি যদি না বোঝো, আর যদি বুঝো তাহলে সরাসরি এই লাইনটা লিখে দিবে, কারণ এখানে মাইনাস আসার কারণে এখানে একটা গুণ হয়ে যাবে, পরবর্তী লাইনটিতে তুমি আরও ভালো করে বুঝবে। এখন আমি বলো তো আমি কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি? এই যে এই পাশে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, আবার এই পাশেও বড় ত্রিভুজটা নিয়ে কাজ করেছি। এখন কাজ হচ্ছে এই পাশে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব, এই পাশে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। ইনশাল্লাহ তোমরা এখন নিজে নিজেই করতে পারবে, তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দিব আমি এটাকে 5। আমি বলেছিলাম ওই পাশে ছোট ত্রিভুজ কোনটা? পি বি সি, অর্থাৎ ত্রিভুজ পি বি ডি এ, আমরা অতিভুজ হচ্ছে এটা, অর্থাৎ পি বি স্কোয়ার বা বিপি স্কোয়ার। আমি কোনটা যে কোনো একটা দিতে পারো, তবে আমাকে প্রমাণে কোনটা চাওয়া হয়েছে সেটা তোমাকে দেখতে হবে। প্রমাণে চাওয়া হয়েছে বিপি স্কোয়ার, তাহলে বিপি স্কোয়ার ইকুয়াল, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব হচ্ছে পিডি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কোয়ার। আবার এই পাশে ছোট ত্রিভুজটা পি ডি সি এ, 6 নম্বর ত্রিভুজ পি ডি সি এ, অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে পি আর সি, অর্থাৎ পিসি স্কোয়ার ইকুয়াল পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার দিলাম। এখন আবারও যে একই রকমভাবে এই পিবি স্কোয়ার থেকে এই পিসি স্কোয়ার বাদ দিতে হবে। তুমি যদি প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া আমি যদি এই যে পিসি স্কোয়ার থেকে পিবি স্কোয়ার বাদ দিই তাহলে হবে না? হ্যাঁ, তবে তোমার প্রমাণ যেটা চেয়েছে সেটাই। প্রমাণ চেয়েছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, এই জন্য পিবি স্কোয়ার থেকে পিসি স্কোয়ার বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে 7 নম্বরে আমি যদি বাদ দিই তাহলে আমাদের হবে কি? বাদ দিলে হচ্ছে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। তাহলে পিবি স্কোয়ারের মানটা আমি লিখে দিই, পিবি স্কোয়ারের মান হচ্ছে পিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এই যে মাইনাসটা আসছে, এখন কি আমি কি ব্র্যাকেট দিব? তুমি এখন আর তোমার ব্র্যাকেট লাগবে না, তুমি বুঝে গেছো যে এখন পিসি স্কোয়ারের মানটা লিখবে। পিসি স্কোয়ারের মান হচ্ছে পিডি স্কোয়ার, এই যে প্লাসটা, এই প্লাসটা আর এখানে মাইনাস থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস সি ডি স্কোয়ার। তোমরা যদি না বুঝো তাহলে আমি প্রথম অংশটুকু যেভাবে করেছি ঠিক সেভাবে তোমরা করে নাও, তাহলে দেখবে এই লাইনটা আসছে, 2 নম্বর পয়েন্টে গিয়ে তোমার এই লাইনটা আসছে। সো এখানে হচ্ছে এখানে প্লাসই ছিল, দেখো পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই যে পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস হচ্ছে এই মাইনাসটা মাইনাস, এই পিসি এর মানটা হচ্ছে এটা, আর এখানে প্লাস ছিল কারণ এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিলে ও পাল্টে যাবে।
তারপরে যদি না বুঝো অবশ্যই আমি যেভাবে করেছি সেভাবে একটা লাইন বেশি করতে পারো। এখন দেখো কি কাটাকাটিকে যাচ্ছে, পিডি স্কোয়ার আর পিডি স্কোয়ার কাটা, তাহলে থাকবে কোনটা? থাকবে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। দেখো আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ওকে, যেটা বলা ছিল সেটাই। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন 6 নম্বর অধ্যায়টি পড়েছিলাম তখন একটা উপপাদ যে সমীকরণের স্বতঃসিদ্ধের নিয়মে বলেছিলাম, দেখো এক্স প্লাস এ ইকুয়াল যদি আমি ধরি 5, আবার এক্স প্লাস বি ইকুয়াল 5, এই দুইটা সমীকরণের একটা পক্ষ যদি সমান হয় তাহলে আমি বলতে পারি সমীকরণের নিয়ম অনুসারে এক্স প্লাস এ ইকুয়াল এক্স প্লাস বি। যে দুইটা সমীকরণের একটা পক্ষ যদি সমান হয় তাহলে সমীকরণ দুইটা পরস্পর সমান বলা যেতে পারে। ঠিক এই কাজটুকুই আমি এখানে দেখাবো। দেখো এখানে একটু খেয়াল করো, পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার মান কি আসছে? বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। পয়েন্ট টু বি নোটেড, এটা নোট করে রাখো এবং তোমার খাতায় এই যে আগের অংশটুকু বের করেছিলা সেখানে দেখো মানটা কি আসছে। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ারের মানও কিন্তু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার আসছে, অর্থাৎ এই মানটুকু আর এই মানটুকু কিন্তু সমান। সেজন্য আমরা বলতে পারি এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার, আমরা কিন্তু সেটা বলতে পারি। ঠিক আছে, আর যদি বলতে পারি বা লিখি তাহলে আমাদের হবে হচ্ছে লাস্ট লাইন 8 নম্বর পয়েন্ট হবে আমাদের প্রমাণে যেটা বলা আছে, যে প্রমাণের মতো করে লিখবো। পিবিটা আগে বলা ছিল, প্রথমে লিখে নিয়েছি এই পার্টটুকু সমান এই পার্টটুকু এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার প্রমাণিত। আমাকে এটাই চাওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝেছো। তারপরে আমি প্রথমে একটু সামারি করে দিচ্ছি। প্রথমে তুমি চিত্রটা অঙ্কন করবা, অঙ্কন করে বিশেষ নির্বাচনটা লিখে প্রথম স্টেপে যে এখানে সমকোণী ত্রিভুজগুলো তুমি ফাইন্ড আউট করবা। তারপরে প্রত্যেকটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাস পেল। প্রথমে দুইটা বড় ত্রিভুজ নিয়ে কাজ করবা, তারপরে দুইটা ছোট ত্রিভুজ নিয়ে কাজ করবা। কাজ করার পরে দুইটা ত্রিভুজের মান যেহেতু একই আসছে তখন তুমি দুইটা সমান লিখে দিবা। লিখে দেওয়ার পরেই তুমি দেখবা যে আসলে তোমার প্রমাণের সাথে মিলে গেল। ঠিক আছে, আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবে। আর এটাই আমাদের শেষ। এখান থেকে আমাদের আর বেশি কিছু করতে হবে না, যতটুকু করেছি ইনশাল্লাহ তার ভিতর থেকে কমন পড়বে। তারপরে অনুশীলনীর একটি প্রশ্ন হচ্ছে, সেটা যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে বলবা। তাহলেই আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আশা করি এগুলো তুমি কয়েকদিন পরে ভুলে যাবা। বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, আমাদের ইউটিউবে দেওয়া থাকবে। তোমরা যখনই ইচ্ছা হবে তখনই কয়েকদিন পর পরই প্র্যাকটিস করতে হবে। আর যদি প্র্যাকটিস করতে করতে এমন একটা সময় আসবে যেটা তুমি আর কখনোই চাইলে বলতে পারছো না বা ভুলবা না, ঠিক আছে, এটা তোমার ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপরে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।